শুভ সকাল সবাইকে। আজকে আমরা যাচ্ছি নাগরকোট। গতকালকে আমরা কাঠমান্ডুতে ছিলাম, আজকে আমরা নাগরকোট যাচ্ছি। ওখানে আমাদের হোটেল বুক করা আছে। আজকে আমরা গাড়ি ভাড়া করেছি, আমাদের ড্রাইভার প্রদীপ, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে নাগরকোটে এবং কালকে আবার আমাদেরকে নিয়ে আসবে। আমরা নাগরকোটে যাওয়ার আগে ওয়াকপুর দরবারে ওখানে থামবো, ওখানে আমরা কিছুক্ষণ সাইট সিন করে তারপরে আমরা নাগরকোটে চলে যাব আমাদের হোটেলে। কাঠমান্ডুতে ট্রাফিক অনেক বেশি, অনেক মোটরসাইকেল ব্যবহার হয় সকালের দিকে। এখন সব অফিস টাইম, তাই রাস্তায় অনেক বেশি ট্রাফিক। কাঠমান্ডু থেকে ওয়াকপুর প্রায় 15 কিলোমিটারের মতো হবে, আর নাগরকোট মোটামুটি 28 কিলোমিটারের মতো হয়। সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, ট্রাফিকের উপর নির্ভর করে। আজকে অনেক গরম পড়ছে, আজকে একটু মেঘলাও আছে, জানি না বৃষ্টি হবে কিনা। আমরা প্রায় ভক্তপুরের কাছাকাছি চলে আসছি, হয়তো আর 5-6 মিনিট লাগবে। এখানকার ওয়েদার একটু মনে হচ্ছে ঠান্ডা কাঠমান্ডুর তুলনায়। এখানকার বাড়িগুলো সব পুরাতন দিনের মনে হচ্ছে, একটু লাল ইটের। অনেক বড় একটা পুকুর। আমরা এখন ভক্তপুরে ঢুকতেছি। এখানকার রাস্তাগুলো একটু চিকন, দুই পাশের বাড়ি ঘরগুলো খুব সুন্দর, লাল ইটের তৈরি। ভক্তপুর দরবার স্কয়ারে ঢুকেই প্রথমেই টিকিট কেটে নিলাম। बच्चे का टिकट लगेगा या ओके, हमें 2 एडल्ट। नहीं, बांग्लादेश से। अंदर हम वीडियो कर सकते हैं? ओके, थैंक यू वेरी मच। চলো, আমরা গতকালকে পাঠান দরবারে গিয়েছিলাম, এটা কিছুটা একই রকমই। পিছনে অনেক হিস্ট্রি আছে, পুরাতন হিস্ট্রি। আপাতত আমরা একটু ঘুরে দেখি। ভক্তপুর দরবার স্কয়ারও এটিও রাজা মল্লার অধীনে ছিল এবং এই জায়গাটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটি সাইট। এখানে অনেক স্কুলের বাচ্চারা আসে, অনেক সুন্দর জায়গা, বাতাস আছে অনেক। সুন্দর, দেখি আমরা একটু ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাবো। এগুলো আর্থকোয়েকের সময় ভেঙে গিয়েছিল, কিন্তু এখন জাস্ট সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, পুরাতন বিল্ডিং। এখানকার নির্মাণ শৈলীগুলো মোটামুটি একই রকম। এই ধরনের মন্দির আমরা গতকালকেও দেখছিলাম, তাই এখানকার মন্দিরের স্থাপত্যগুলো মোটামুটি সব একই রকম এবং ওদের হাতের কাজগুলো অনেক সুন্দর, বেশিরভাগই কাঠের কাজ। সুন্দর কাঠের কাজ, এরকম কাঠের কাজ সাধারণত দেখা যায় না। ওদের স্কুল থেকে নিয়ে আসা হয়েছে এখানে ড্রয়িং এক্সামের জন্য, তাই এখানে ওরা দেখে দেখে মন্দিরের ছবি আর্ট করছে। স্কয়ারে অনেক মানুষজন, অনেক স্কুলের স্টুডেন্ট আছে যারা পরীক্ষার জন্য আসছে বা ঘুরতে আসছে।
স্থাপত্যের এই কাজগুলো দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে এই ডিজাইনের কাজগুলো, যেগুলো অনেক নিখুঁতভাবে করা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক সুন্দর। খুবই খারাপ আছে, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। আমরা এখন ভক্তপুরে আছি। এটা একটা মন্দির, বড় মন্দির, সুন্দর। অন্যান্য দরবারগুলোর চেয়ে ভক্তপুরের দরবারটা একটু তুলনামূলক বড়। আমরা সব জায়গাগুলো ঘুরে দেখলাম। পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগলো। তাই এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আমরা এখানকার সবচেয়ে বড় মন্দিরটার উপরে উঠলাম। এখান থেকে পুরো স্কয়ারটা খুব সুন্দর করে দেখা যায়। পিছনে পাহাড় আর অনেক বড় বড় মন্দিরের চূড়া, খুবই সুন্দর লাগে দেখতে। পুরাতন দিনের সব বাড়িঘরগুলো ভূমিকম্পের সময় ভেঙে গিয়েছিল, ওগুলো এখনো রিকনস্ট্রাকশন করা হচ্ছে বা ওভাবেই রেখে দেওয়া হয়েছে। এই নির্মাণ শৈলীগুলো দেখতে খুবই সুন্দর। অনেক সুন্দর, ভালোই লাগছে এখানে, যদিও অনেক রোদ। এখানকার কাজগুলো অনেক সুন্দর। এটা মনে হয় কোনো বিশেষ মন্দির। এখানে রাজা, ঘোড়া আর বিভিন্ন প্রাণীর মূর্তি আছে। এখানকার কাজগুলো দেখতে অনেক সুন্দর। কাঠের এই কাজগুলো অনেক সুন্দর, ভালোই লাগে। মাঝে মাঝে একটু চেক করে নিচ্ছিলাম যে কোনো কিছু বাদ যাচ্ছে কিনা। ওদের সাথে আবার দেখা হয়ে গেল। ওরা তখন কেবল পরীক্ষা শুরু করেছিল। ওদের সবার পরীক্ষা ছিল, পরীক্ষার এক্সাম পেপার এটা। ভক্তপুর স্কয়ার ঘুরতে ঘুরতে আমরা একটু টায়ার্ড, তাই আমরা ভাবলাম একটু বসি, একটু ছবি তুললাম এবং রেস্ট নিয়ে এখন আমরা বের হব। এখানে এনারা হাতে তৈরি বিভিন্ন কাঠের জিনিস তৈরি করে, অনেক সুন্দর। শান্তি স্তূপা, পুরো সবগুলো কাঠের কাজ, খুবই সুন্দর।
দরবার ঘোরা শেষ করেই প্রায় দুপুর হয়ে গিয়েছে, তাই এখন আমরা একটু লাঞ্চ করব। লাঞ্চ শেষ করে আমরা নাগরকোটে চলে যাব। খুব সুন্দর পরিবেশ। আমরা কিছু খাবো, খিদা লাগছে, খেয়ে তারপরে চলে যাব। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভক্তপুর দরবার থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি নাগরকোটের উদ্দেশ্যে। এখান থেকে যেতে আধা ঘন্টার মতো মনে হয় সময় লাগবে। এখন দুপুর প্রায় 1:30টার মতো বাজে। আশা করি আমরা 2:15টার মধ্যে ওখানে পৌঁছে যেতে পারবো। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠতেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা নাগরকোটে পৌঁছে যাব। আজকে রাতে আমরা নাগরকোটেই থাকবো। নাগরকোটের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।